থানায় ঢুকে ওসি সহ কয়েকজন পুলিশ সদস্যকে মারপিটের অভিযোগ উঠেছে যুব জামায়াত নেতার বিরুদ্ধে। ২৫ মার্চ বুধবার রাত ৯:৩০টার দিকে যুব জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাহমুদুল হাসান পলাশের নেতৃত্বে কয়েকজন যুবক গাইবান্ধার পলাশবাড়ি থানায় প্রবেশ করেন। পরে থানার ওসি সারোয়ার আলমকে একটি দোকান তালাবদ্ধ করতে বলেন। তিনি রাজি না হলে পলাশ ও তার লোকজন পুলিশের ওপর চওড়া হন। পলাশবাড়ি বাজারের একটা দোকানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব। মূলত দোকানটা হলো সরকারের সরকারি দোকান। উপজেলা প্রশাসন বরাদ্দ দিয়েছে, বরাদ্দ নিয়ে তাদের ভিতরে কোনো দ্বন্দ্ব আছে। এটা নিয়ে একবার মারামারি হয়েছে এবং এ ব্যাপারে মামলাও হয়েছে। এর মধ্যে গতকাল বিবাদী পক্ষ গতকাল নাকি ওই দোকানের তালা খুলে ফেলছে, খুলে তারা আবার দখল নিতে গেছে। এর ব্যাপারে ওই পলাশ সে এসে ওসিকে বলছে যে আপনি ওই দোকানে পুনরায় তালা মারেন। তো ওসি যেটা বলছে তাকে যে এই দোকানের মালিক তো আমি না, দোকানের মালিক উপজেলা প্রশাসন। আপনারা তাদের সাথে কথা বলেন, ওনারা যদি বলে আমাকে তালা মারতে তাহলে আমি তালা মারব। এই তালা কেন মারে না এটা নিয়ে বাকবিতণ্ডা, ওসিকে চাকরি করতে দেবে না, এই সমস্ত বক্তব্য দিয়ে পরবর্তীতে ওসির গায়ে হাত তুলছে। ওসিকে বাঁচানোর জন্য বা করার জন্য, ওদেরকে নিবৃত্ত করার জন্য আমাদের আরও ২-৩ জন অফিসার এসেছিল, তাদেরকে মারধর করছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। পুলিশের ওপর আক্রমণ করে বেরিয়ে যাওয়ার সময় তাদের আটকাতে গিয়ে হামলার শিকার হন বলে দাবি করেন থানায় কর্মরত এএসআই রুহুল আমিন। আমি এখান থেকে উঠে যাওয়ার প্রাককালে পলাশ সে দৌড়ে যাচ্ছে এবং ফোনে বলতেছে যে এই আমার শিবিরের সব লোকজন ডাকো, সবাই আসো ঘেরাও করতে হবে। এটা আমি নিজ মুখে শুনছি, সে ফোনে ইয়ে করছে এবং আমি তার কলার চেপে ধরছিলাম। কলার চেপে ধরে যখন আমি এই গেটে গিয়েছি, তবে একসাথে আমার মনে হচ্ছে এটা প্রি প্ল্যানিং, কারণ এইদিকে আমার শোনার সময় ছিল না। প্রি প্ল্যানিং একসাথে তারা এসে অবশেষে আমাকে ইট দিয়ে আমাকে এখানে আঘাত করে এবং আমি তাকে দেখলে চিনবো। পলাশ তো আঘাত করছে, কিল ঘুষি মারছি আমাকে, এবং যেহেতু তার আমি কলার চাপে ধরছিলাম। এছাড়াও আরও অনেককেই আমি দেখছি এখানে যাদেরকে মুখ চেনা আমার, যেমন নাম ২-১জনকে বলতে পারবো আমি। সেটা হচ্ছে আপনার এই যে কি শিবির মোজাম্মেল না কি বলে, এখানে শিবির মোজাম্মেল নামে পরিচিত। তারপরে আপনার আছে পলাশের সাথে, আসলে এই মুহূর্তে আমার নামগুলো মনে করতেছে না, তো তাদের সবার মুখ চিনি আমি। হ্যাঁ, এবং অনেকগুলো প্রায় ২৫০ থেকে ৩০০ লোক এই ফোন করার সাথে সাথে কীভাবে আসলো আমি এটা আমি করতে পারিনি। অতঃপর আমি হাতে এই অবস্থায় আমি চলে গেলাম ভেতরে। খবর পেয়ে জামায়াতের নেতাকর্মী ও স্থানীয় সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম লেবু থানায় যান। জামায়াত নেতারা বলছেন অভিযুক্তদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি, তবে তাদের কোনো কর্মী জড়িত আছে কিনা সিসিটিভি ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান জামায়াতের এই নেতা। অভিযোগ কতটুকু সত্য আমাদের দলের কর্মী এটা আমি জানি না। আমি শুনলাম যে আসে শুনলাম যে পলাশবাড়ি থানাতে একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে। তা আসার পর চিল্লি তাদের ওসি সাহেবের সাথে কথা বললাম। তা বললো যে অমুক ২-১ জনকে নিচ্ছে না। তা আমি বললাম যে ভিডিও ফুটেজে যারা সম্পৃক্ত, আমাদের এই এমপি মহোদয় ছিল, আমরা সবাই মিলে বললাম যে তাদের নামে মামলা হোক, আমাদের কোনো আপত্তি নেই। এই ঘটনায় জড়িত সন্দেহে তহিদুল ইসলাম কাকন নামে স্থানীয় এক গণমাধ্যম কর্মীকে আটক করেছে পুলিশ। গণমাধ্যম কর্মীরা ঘটনার সময় সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতে চাইলে পুলিশ তাদেরকে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি সাপেক্ষে ভিডিও দেখানো হবে বলে জানায়। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।